দশম অধ্যায় শুরু করার পূর্বে ছোট ছোট কিছু কনসেপ্ট আমাদের জানা থাকা জরুরি, যেগুলো জানা থাকলে আমাদের ম্যাথগুলো ইজিলি আমরা করতে পারবো। যেহেতু দশম অধ্যায় আমাদের ত্রিকোণমিতি বেস অর্থাৎ সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবো আমরা এখানে আমরা দুই প্রকারের কোণ দেখতে পাবো। দুই প্রকারের কোণ বলতে একটাই হবে, কখনো বলা থাকবে হচ্ছে অবনতি, আবার কখনো বলা হচ্ছে উন্নতি। প্রথম বেসিক টাইপ যেটা এই অধ্যায়ের জন্য, সেই দুইটা আসে। এই দুইটা কোণ বুঝতে হবে আমাকে। এই দুইটা কোণ মূলত কাজ করবে হচ্ছে আমার থিটা হিসেবে। যেহেতু দশম অধ্যায় ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার, অর্থাৎ ওই যে আমাদের সাইন কস ট্যান, এগুলাই তো আমাদের হচ্ছে ত্রিকোণমিতির জিনিস, এই তো অর্থাৎ থিটা এখানে আছে। আমরা যে উন্নতি কোণ অথবা অবনতি কোণের কথা বলবো সেটাই হচ্ছে মূলত এখানে থিটা, যেটা আমরা এই অনুপাতগুলোর পরে বসাবো। আচ্ছা, উন্নতি কোণটা কোথায় হবে আর অবনতি কোণটা কোথায় হবে? চিন্তা করা যাক এই ত্রিভুজটার কথা। এই ত্রিভুজের আমি এই বাহুটাকে মুছে দিলাম। আচ্ছা, একটু বড় করে অঙ্কন করা যাক। যদি আমরা এভাবে অঙ্কন করি, হ্যাঁ, এভাবে অঙ্কন করলে আমার ফার্স্ট অফ অল যে কাজটা আমি করবো সেটা হচ্ছে এভাবে একটা দাগ দিয়ে নিলাম, বা পুরো বাহুটাই অঙ্কন করে নিলাম। এক ত্রিভুজ হলো। এই ত্রিভুজের এই যে কোণটা, এটা তো সমকোণ, এটা আমার কোনো কাজে আসবে না, কাজে আসবে এই দুইটা। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ অলওয়েজ কোথায় হবে? এই যে ভূমির সাথে, ভূমি বলতে এই যে লোয়ার বাহু যেটা আছে এটার সাথে যেটা হবে, এইখানের কোণটাকে অলওয়েজ আমরা বলবো হচ্ছে উন্নতি কোণ। ঠিক আছে। আর অবনতি কোণের কথা যখন বলা হবে সেটা অলওয়েজ এটা হবে না। আমরা যদি এই বাহুর সমান্তরাল একটা বাহু অঙ্কন করি, এই বাহুর সাথে আমার এই ত্রিভুজের যে অতিভুজ অর্থাৎ এই বাহুটা যেই কোণটা তৈরি করেছে, এটাকে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে। অর্থাৎ নর্মালি দেখে যেটা আমরা যখন একটা ত্রিভুজ অঙ্কন করব, নিচে যেটা দেখতে পাচ্ছি এটাই হবে উন্নতি কোণ, এবং অবনতি কোণটা হবে উপরে বাট ত্রিভুজের বাহিরে। এই বাহুর সমান্তরালে যখন আমি একটা রেখা অঙ্কন করব, ওই রেখাটা ত্রিভুজের অতিভুজের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হবে আমার অবনতি কোণ। এরপরে কিছু কেসে বলবে যে কিছু গাছ ভেঙে পড়ছে, অর্থাৎ একটা গাছ ছিল, সাপোজ এটাকে আমরা একটা গাছ ধরে নিলাম, এ এবং বি, একটা গাছ ছিল। আমাদের ম্যাথে বলা থাকবে যে এই গাছটা নির্দিষ্ট একটা অংশ উপরে অথবা ভেঙে পড়লো, যেখানেই হোক। সাপোজ ধরো যে এতটুকু উপরে আমি ধরে নিলাম যে সি পয়েন্টে এটা ভেঙে পড়লো। ভাঙলে কি হবে? এই যে ভাঙা অংশটুকু, এটা কি হবে? হয় এদিকে পড়বে, না হয় এদিকে পড়বে। আমরা এদিকে নিয়ে দিলাম এবং এটা একটা ত্রিভুজ ইয়ে করে দিলাম। ঠিক আছে। এটাকে আমি নাম দিলাম হচ্ছে ডি। এখন এইখানে এই যে বিসি অংশটা, অর্থাৎ এইখান থেকে এতটুকু, আমরা যদি এটার কথা বলি, এটা হচ্ছে কি, এটা যদি একটা গাছ হয়, এবি যদি একটা গাছ হয়, গাছের দণ্ডায়মান অংশ, অথবা যদি খুঁটি হয় খুঁটির দণ্ডায়মান অংশ। অনেক সময় আমাদের প্রশ্নে ইনফরমেশন দেওয়ার পরে বলা হয় যে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কতটুকু। আরেকটা হচ্ছে এই যে এসি, এইটুকু, এটাই তো মূলত ভেঙে পড়ছে। তাহলে এসি এর মান যা হবে, সিডি এর মান কি হবে? তাই হবে। তাহলে আমরা এসি ইজ ইকুয়াল টু সিডি বলতে পারি কি, এটা কি হয়েছিল? এটা ভেঙে পড়ছিল, অর্থাৎ ভাঙা অংশ। আমরা যখন ম্যাথে প্রকাশ করব দেখব এই ধরনের অনেকগুলা ম্যাথ থাকবে, বলবে যে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কতটুকু অথবা ভাঙা অংশের দৈর্ঘ্য কতটুকু, এরকম বলে। আরেকটা কথা হচ্ছে এই যে আমরা যখন একটা গাছ বা খুঁটির কথা বলতেছি, এই যে নিচের পয়েন্টটা যেখানে আমার হচ্ছে যে গাছটা মাটিতে আসছে বা অথবা এই ধরনের কথাবার্তা আমরা বুঝি, এইটাকে বলা হয় হচ্ছে পাদদেশ। পাদদেশ কথাটা আমাদের বইয়ের ম্যাক্সিমাম ম্যাথের মধ্যেই উল্লেখ পাবেন আপনারা সবাই।
আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এখানে আরেকটা ছোট্ট কনসেপ্ট হচ্ছে যে একটা দেয়াল আছে, দেয়ালের সাথে যেটা হয় যে একটা মইকে দাঁড়া করে রাখা হয়। সাপোজ হচ্ছে যে এ বি একটা দেওয়াল, এর সাথে একটা মই দাঁড়া করে রাখা হইলো এরকম। আমি এটাকে যোগ করে দিলাম যেন একটা ত্রিভুজ পাই, যেহেতু আমার ত্রিকোণমিতি অনুপাত দিয়ে কাজ করতে হবে এবং সেগুলা সমকোণী ত্রিভুজ ছাড়া কাজ করবে না। এখন একটা ত্রিভুজ তৈরি হলো। এখন আমার মই কিন্তু এইটা, এটা হচ্ছে আমার মই, তারপরে এটা হচ্ছে আমার কি দেয়াল, অথবা যার সাথে আমি দাঁড়া করে রাখতেছি সেই বস্তুটা। এখানে মূল ধরার বিষয় যেটা অনেক সময় বলে কি, যে এই যে মইটা যেখানে আছে এখান থেকে ধরো যে 5 মিটার পেছনে সরাই দেওয়া হইলো, 5 মিটার পেছনে। আচ্ছা, তখন ধরো যে 5 মিটার পেছনে পয়েন্টটা হচ্ছে এইটা, ধরো যে মইটা এখন এইখান থেকে যাবে। আচ্ছা, এখন চিন্তা করলে আমরা যদি আগের দাগটা এটুকু অংশ একটু মুছে দিই, আমরা ধরে নিচ্ছি যে আগেরটা এরকম ছিল। হ্যাঁ, এখন 5 মিটার পেছনে আনার পরে কি মইটা এরকম থাকবে? মানে এই যে এ পয়েন্ট থেকে এইটুকু পুরাটা হবে, এটা যদি আমি ডি ধরি, এখানে এডি পুরাটা কি আমার মই হবে? হবে না। একটা জিনিস ধরো আগে এটা দেওয়া ছিল, এর গোড়া যদি আমি পিছনে আনি, এটা কি মানে আগের জায়গায় থাকবে জিনিসটা এরকম? সাপোজ এরকম ছিল, আমি যদি ধরো যে এরকম ছিল, আমি যদি গোড়াটা এদিকে আনতে চাই, তাহলে মাথাটা অবশ্যই কি হবে, নিচের দিকে চলে আসবে। জিনিসটা কাইন্ড অফ এরকম। আমি যখন এটাকে পেছনে আনছি, এটার মাথাটা কখনোই হচ্ছে কি ত্রিভুজের আগের পয়েন্টে অথবা মইটা আগে যে পয়েন্টে বা ছাদের সাথে যে হেলান দিয়ে রাখা হয়েছিল ওই পয়েন্টে থাকবে না। এবার জিনিসটা কাইন্ড অফ এরকম, অর্থাৎ এখানে কোনো একটা পয়েন্টে এসে লাগবে। ঠিক আছে, এখন এইখানে ধরার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারি না যে আসলে মইয়ের দৈর্ঘ্যটা সেম থাকবে না দেয়ালের দৈর্ঘ্যটা সেম থাকবে। এখন দেয়াল তো কি হয়েছে, দেয়াল তো দেয়াল, দেয়াল তো আর ভেঙে ফেলা হয় নাই, মইটা পেছনে নিছে, বাট মই রয়েছে, আগেরটাই রয়েছে। তার মানে এইটুকু অংশ যেটাকে আমি পিছনে নিছি মইয়ের দৈর্ঘ্য সেম থাকবে, বাট দেয়ালের দৈর্ঘ্যটা সেম থাকবে না। এই কয়েকটা টপিক বুঝলে আমরা ম্যাথে এই জিনিসগুলো আমাদের খুব হেল্প করবে।